সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমার গলার পরিস্থিতি শুনে আশা করি বুঝতে পারছেন যে আমার শারীরিক হাল খুব একটা ভালো না। কালকে রাতে ভালো জ্বরে ভুগেছি। জ্বর দুদিন মনেই হচ্ছিল। তো কালকে খুব কষ্ট পেয়েছি, এখনও কষ্ট হচ্ছে সকাল থেকে। তবুও একার সংসারে, তার উপরে এই পার্বণের মাঝে একটু আধটু করতেই লাগে। যদিও আমার ঘরে সেরকম তারা নেই যে করতেই হবে বা আজকেই খেতে হবে, এমন ব্যাপার নেই। যেহেতু আমার ছেলে তো মুখেই দেয় না, এগুলো তো ছেলেপিলেদেরই বেশি ভালো লাগে। আর ছেলের বাবা খাচ্ছে দেখছি, কালকে রাতে বিছে খাওয়ালাম। তারপর আজকে সকালে ব্রেকফাস্ট করেছে, সকালে খেতে চায়, রাত্রিরে একটু ওই অ্যাসিডিটি সমস্যা হয় বলে খেতে চায় না। তো যাই হোক, কালকে রাতে দুটো খেয়েছে, আজকে খেয়েছে, অতি আমি খুশি। তো আজকে হলো বুধবার, এখন ঘড়ির কাঁটা ঠিক 10টার ঘরে। সব কাজকর্মেই সবে সবে মিটিয়ে স্নান সেরে পুজোটা মিটিয়ে নিয়েছি। এবারে কিছু খাবো, খেয়ে খাবো একটা প্যারাসিটামল, তারপরে যাব রান্নাঘরে টুকটুক করে একটু পিঠে পুলি কিছু আজকেও বানাবো। কারণ এই যে বললাম, পার্বণের দিনে কিছু না বানালে মুখে দেওয়া যায় না। তো সেই জন্যই ইচ্ছে করছে। তো আগে অল্প অল্প যেটুকু পারবো একটু পিঠে পুলি বানাবো, তারপরে রান্না করব। রান্না বান্না কী হবে তার মেনু ঠিক হয়ে গেছে। চলো ঝটপট করে আজকের দিনটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি একটা আজকে বাঁধাকপি আর সরু চাকলি। আজকে শেষ হয়ে গেছে, সরু চাকলি কয়েকটা রয়েছে। বড়মশাইয়ের খাবারের থালা একটু গুড় বেঁচে গেছিলো, ওতে একটু গুড় মিশিয়ে নিয়েছি। ও সন্দেশ খেয়েছে, আমি সন্দেশ নিইনি। এবারে চলো, আমার গুড় দিয়েই বেশি ভালো লাগে। এবারে খাবারটা শুরু করি। এই আজকেটা একটু টান লাগছে, কারণ অনেকক্ষণ হয়তো খোলাটাই ছিল। আমার না এই পিঠে বড়া বাসিটাই বেশি ভালো লাগে। আমার মনে হয় যেন সবারই তাই। পিঠে পুলি বাসি হলে খাবারের স্বাদটা আরও বাড়ে। আর আমার বড়মশাইয়ের কিন্তু আজকে ভীষণ প্রিয় একটা পিঠে, মানে গরম বানিয়ে দিলে। তো গরম করে দিচ্ছি। ছেলে মুড়ি, বাঁধাকপি, সন্দেশ। চলো, খাওয়া দাওয়ার পর মিটলো। তো ঠান্ডায় ভালো লাগছে না কিছু, মনে হচ্ছে না করি কিছু পিঠে পুলি, রান্নাটা কোনো ক্রমে করি এটা মনে হচ্ছে। কিন্তু মানে পিঠে পুলি জিনিসটা না হাতে হাতে কেউ হেল্প করলে ভালো লাগে। কেউ পাকিয়ে দিল, কেউ, যেমন তখন মা ওই চালের ডোটা বানিয়ে দিত, আমি পাকিয়ে দিতাম বা সিদ্ধ করতাম, এরকম দুজনে মিলে করতাম। তাড়াতাড়িও হয়, ভালোও লাগে। একে শরীর নড়াতে পারছি না, তার উপরে এইসব কি করবো, চলো করি। এসব ভাবলে আরও তখন মনে হবে ধুর পারছি না, ধুর ভাল লাগছে না। এটা হয় না, যেটা ভাবা হয় তখন কিন্তু মাথার মধ্যে যেটা ভাবা হয় শরীর কিন্তু সেটাই দেয়। এর থেকে চলো লেটস স্টার্ট। সর্বপ্রথম এই যে ক্ষীরটা, এটা একটু জ্বলে জ্বলে লাগছে, আর একটু দুধ লাগতো, সেইটাকে একটু ঠিক করে একটা অন্য পাত্রে নামাবো। দুধ চলে আসার কথা এতক্ষণ, কিন্তু আজকে এখনো আসেনি। সন্দেশটা না এবারের একটু ঝুড়ো বেশি, এই জন্য মিশতে চাইনি ভালো। তবু এটা দিয়ে কাজ চালিয়ে নেব। আর এই যে দেখবে সরু চাকলি কটা রয়েছে আমার, পড়ে যেতাম গো। একেবারে এই মাইক্রোওয়েভের বাটিটাতেই রাখবো। গরম করে আমার বাসি পিঠে বললাম ভালো লাগে, তো অসুবিধা হয় না। কি সুন্দর হয়েছে দেখেছো, দুটো আছে। তবে পাকা গৃহিণী আমি। ও মাছটা এতে কি নুন হলুদ মাখাবো। এখানে মাছ ফ্রিজ থেকে বার করে একটু জলে ভিজিয়ে রেখেছি, মাছ হবে। শীতকালে এই কাজটা খুব ইম্পর্টেন্ট বাবা। এই আমার বরমশাই এত টাইট করে এটা লাগায় না, গরম জল এটা মাস্ট, 1 গ্লাস করে যদি ফ্লাক্স করে যদি সকালে, সকাল দুপুর না, আমার 2-3 বার করে ভরতে লাগে, করে রাখলে জলটা খাওয়াও সুবিধা হচ্ছে,
অনেকটা করে জল খাওয়াও যাচ্ছে। এই যেমন এখন আমি একটু খাওয়ার পর খেয়ে নেবো, আর ছেলেকে একটু দেবো। খাওয়ার পর এই 1 গ্লাস জল খেয়ে নিলে হজমটা ভালো হয়, ঈষৎ উষ্ণ গরম জল। বসে গেলেই ভালো, সময় নেই। আর আমার ফোনটার পরিস্থিতি ভালো আছে, যেটা নিয়ে আমি ভীষণ চাপে পড়ে গেছিলাম। কি আর করবো, এই যে এভাবেই করি ভিডিওটা তোমাদের সাথে। ওই ট্রাইপডটায় না খুব আলগা হয়ে পড়ে যাচ্ছে, এর আগেও আমার সাথে এটা হয়েছে। দেখি, আমি ভাবছি কি, একবার ভাবছি রান্নার বেলায় করবো, এ বেলায় ও বেলায় পিঠে পুলি যাই হোক করবো, তাহলে আর রান্নার তাড়াটা থাকবে না। কারণ এ বেলায় রান্না বাড়া করতে গিয়ে আবার পিঠে পুলি বানাতে গিয়ে অনেকখানি দেরি হয়ে যাবে। ক্ষীরটা যেই তাতালাম অনেকটা পাতলা হয়ে গেল, তার মানে অনেকটা পরিমাণেই এখনো মারতে হবে। ফ্রিজে গুঁড়ো দুধ আছে কি দেখি, আর একটু গুঁড়ো দুধ দিলে টাইট হয়ে যাবে। কথা বলতে পারছি না, কালকে অবধি বাঁ দিকটা ছিল বন্ধ, আজকে ডান দিকটা শুরু হয়ে গেছে, পুরো বন্ধ। নাক থেকে কান থেকে মনে হচ্ছে রোদ্দুরে পিঠ পেতে শুয়ে থাকি। সেসব স্বপ্ন আর সম্ভব না কখনো। আর কি করেই বার হবে। আমরা ভগবানের উপর নির্ভরশীল, আর প্রত্যেক সংসারের ভগবান বলো, মা বলো, আমি নিজেকে ভগবান দাবি করছি না, কিন্তু প্রত্যেকটা সংসারের একজন ভগবান উপর থেকে ঈশ্বর পাঠান মা রূপে। সেটা বউ হতে পারে, বউ মাই হয় এক রূপে, কারণ ঈশ্বর নিজে নিজে সব জায়গায়, সব স্থানে, সব রূপে পৌঁছতে পারেন না। সেই কারণে আমাদের মতো কিছু মানুষ সংসারে দিয়ে রেখেছেন, বা বাবা নামক মানে পুরুষ কর্তা নামক মানুষটিকে সংসারে দিয়ে রেখেছেন। তিনি বাইরে সব কিছু টাকা পয়সা সব কিছু উপার্জন করবেন, দেখাশোনা করবেন, আর ঘরের শান্তি রক্ষার দায়িত্ব হচ্ছে আমাদের। তাই তাদের ভালো রাখার জন্য নিজের ভালো থাকা, নিজের শরীরের কষ্ট বিসর্জন, কিছু করার নেই। আমার মা বলছে যেমন পারবে তেমন করো, আবার বলছে না করলে তো বাপ্পা একটু খেতেও পাবে না। নাতির কথা বলছে না, কারণ নাতি খাবে না। নাতি পাটি সাপটার ভাজা পুলি যদি মনে করে তবে খাবে। সবার পিঠে পুলি হয়ে গেল, আমি শেষ, লাস্ট প্যাসেঞ্জার। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, একটা সময় ঠিক হয়ে যাবে। চোখ মুখের কি অবস্থা, শুয়ে পড়েছিলাম, কিছুটা করতে দিয়ে এসে দেখছো পুরো ফুলে চোখ মুখ লাল লাল হয়ে আছে গো। মনে হচ্ছে না। মাছে নুন হলুদ মেখে রেখেছি, ভাবলাম রান্নাটাই আগে করি। আর এই যে ক্ষীরটা উপরে পুরো ঘি ছেড়ে দিয়েছে, তেঁতুল ভিজতে দিয়ে দিয়েছি, তার কারণ আলু মূলোর টক হবে। এই যে কাটা রয়েছে আলু, মূলো, টমেটো, মাছের ঝোলের আলু সিটি দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আগে রান্না করব, তারপরে হলে পিঠে পুলি হবে, না হলে বিকেলে। দুধ দিয়ে গেল না গো আজকে এখনো। বন্ধুরা, রান্না বান্নার ফাইনাল লুক দেখো। এই যে মাছ, আলু, মটরশুঁটি ওই সব কিছু দিয়ে ঝোল গরম করতে দিলাম। পেঁপেটা তখন মাখা হয়নি, মাখবো। আর নুন, তেল, অল্প লঙ্কা দিয়ে রেডি আছে। আর এখানে রয়েছে গরম ভাত, সেটা এখন আধ গরম হয়ে গেছে, আধ ঠান্ডা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখনো সন্ধ্যা দিইনি,
তাও ভাবলাম এই ডোটা, চালের ডোটা, সিদ্ধ পিঠে বানাবো বলেই চালের ডোটা করে রাখি। তো সেটারই প্রিপারেশন চলছে। জল ফুটিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি সিদ্ধ চালের গুঁড়ো। এইটা করতে খুব একটা আমি পোক্ত নই, মাই করতেন, তবু এখন করতেই হয়। পাতিয়ে দিবি বাবা, আমাকে একটু হেল্প কর, মা অসুস্থ। দাও, করে দিচ্ছি। পারবি সত্যি? চেষ্টা করলে সব হয় বাবা, জানিস। হ্যাঁ দাও। ঠিক। আমি বড় করবো না, খাবো না, তোমরাই খাবে। না, আমাকে করে খাওয়াতে হবে না তোকে, আমি যখন পারবো না করতে। অর্ডার করে নাও। ওইভাবে হয় না, খুব গরম রে, পারছি না। এই নে। আটা মাখার মতো এরকম ভেজতে হয়। আমি করে দিতাম তো। না না, গরম প্রচুর বাবা, হাত পুড়ে যাবে তোমার। এইটা থেকে সিদ্ধ পুলিও করবো, আর একটু দুধ পুলি দিয়ে করবো, অল্প করে দুধ পুলিরও করবো। তাতে যদি না কুলায় কালকে আবার একটু করবো। খুব ভালো হয়ে গেল, দেখ খুব সফট হয়েছে। এইটা এবার কাপড় ভিজিয়ে, সেই ভেজা কাপড়টা এটাই মুড়ে রাখবো, দিয়ে সন্ধ্যাটা দিয়ে এসে করতে লাগবো, আমার হয়ে যাবে। আর বাবা গরম আজকে ভালোবাসে, তো একটু আজকে করে দেবো বাবাই। এবার ভেজা কাপড়টা কি মুড়ে রেখে দেব ঢেকে। পিঠে পাকাতে বসে গেছি, ওদিকে গ্যাসে জলও গরম করতে দিয়েছি। এবারে ক্ষীরটা আমার মনের মতো হয়নি। এই যে হয়ে গেল। এখানে আরো কয়েকটা বানিয়ে নিয়েছি, ফেটে না গেলেই হচ্ছে। এই যে এতগুলো বানানো কমপ্লিট। এই যে এইগুলো প্রথম খোলাই হয়েছে, আবারও জল ফুটছে, এবারে আবারও একটা একটা করে দিয়ে দেবো। দেখি আর একদিন করবো, সেটার জলে সিদ্ধ করব না, ভাবছি ভাপেতে করবো। দেখি এখন শরীর ঠিক হোক, শরীরের পরিস্থিতি ভীষণ খারাপ গো। এইটুকু করব, এবারে পাকাবো দুধ পুলি। হয়ে যাবে না একবারে? আর নেই, আর নেই, হতে থাক। এইটুকু বানাবো দুধ পুলি। এখানে সুন্দরভাবে বস্তা পেতে নিয়ে বসেছি, দেখো। এই যে এইটুকু দুধ পুলির জন্য বানাতে থাকবো। হয়ে গেছে, এগুলো একে তুলে নিই। হয়ে গেল, এবারে চলো দুধ পুলিটা বানিয়ে নিই। নিয়ে নিলাম হাঁড়ি। এখনো আঁশকে করাটা একটু বাকি আছে। এখন না ট্রাইপডে ভয় করছে। ছেলের ফোনটাও আজকে খারাপ হতে হতে বাঁচলো, কি হচ্ছে জানি না। আজকে ঘোষ দাদা দুধ দিতে আসেনি, নাহলে আমি ভেবেছিলাম গরুর দুধেই বানাবো, কারণ আমার মনে হয় গরুর দুধে ভালো টেস্ট হয়। তবে এই দুধটা মোটা বেশি, এটাতেও সুন্দর হবে, তার মধ্যে গুঁড়ো আমল দুধও পড়বে। এই দুধের কিছু বানালে, পায়েস বা দুধের কোনো কিছু বানালে না, স্ট্রাকচারটা খুব ভালো আসে।
একটু। দুধ পিঠে প্রায় রেডি। এই যে, চলো এবারে অফ করে দিই। এবারে ভাজা পিঠের প্রস্তুতি। পাটিসাপটা আজকে আর বানাবো বলে সেরকম কিছু করিনি, একটু ডাল ভিজতে দিয়ে রাখবো, কালকে কোনো এক সময় পাটিসাপটাটা বানিয়ে নেব। এত সুন্দর ডালটা সিদ্ধ হয়েছে দেখছো। এখানে মুগ ডাল আর রাঙা আলু, মুগ ডালটা ভেজে একবার ধুয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি কুকার। এবারে পুরটা বানিয়ে নেব। এইটার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর আদা আর কাঁচা লঙ্কা জল ছাড়া মিক্সিতে পেস্ট করে দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো নুন। এটা একটু ঝাল মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দেবো গুড়। গুড়টা আমি এই কারণে ব্যবহার করছি, গুড় দিলে আমার মনে হয় স্বাদটা বেশি ভালো লাগে ভাজা পুলির, আর লেগে যায় না, মানে কড়াইয়ের তলায় একটু এঁচে যায় না। আর চিনি দিয়ে করলে আমার এটা হয়েছে আগে। আর মানে সর্বোপরি হচ্ছে গুড় দিয়ে, আখের গুড় দিয়েই বেশি ভালো লাগে এটা। এবারে ভালো করে আমি অল্প অল্প চাল গুঁড়ি আর এটার সাথে মেশাতে থাকবো। তার আগে এই মশলার কাঁচা গন্ধটা একটু কাটিয়ে দেওয়ার জন্য কড়াই আমি একটু জাল দিয়ে নেব, কারণ এই গুড়টা গলে গিয়ে অনেকটা জল ছাড়বে, সেই জলটা একটু মারতে হবে। শুকনো গুঁড়ি নিয়ে নিয়েছি অনেকটা। এখানে রয়েছে আতপ চালের গুঁড়ো আর সিদ্ধ চালের গুঁড়ো। সিদ্ধ চালের গুঁড়ো আমি একটু বেশি নিয়েছি, আতপ চালের গুঁড়ো কম আছে, কারণ না হলে বেশি শক্ত হয়ে যাবে আতপ চালের গুঁড়ো বেশি হলে। সেই কারণে আমি আতপ চালের গুঁড়ো একটু কম ব্যবহার করেছি। আর যেহেতু বাসি পিঠে এগুলোতে ভালো লাগে, পিঠে পুলিতে, সেই জন্য আমি একটু সিদ্ধ চালই দিয়েছি। এবারে ভালো করে এইটা যত আমি নাড়াতে থাকবো, এই আলুগুলো গেলে গেলে দিতে হবে, এইভাবেই আলুটা গলে যাবে। বেশ অনেকটা পরিমাণে সুন্দর রাঙা আলু পেয়েছি। রাঙা আলুটা দেখে আমার অলরেডি রাঙা আলুর অনেক রেসিপি যেটা আমার খেতে ইচ্ছে করছে, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব যেদিন যেদিন বানাবো। আপাতত এই ভাজা মুগ পুলি তোমরা কে কীভাবে খাও আমি জানি না, তবে আমাদের বাড়িতে, মানে আমার বিয়ের আগে দেখতাম আমার বাপের বাড়িতে এই ভাজা মুগ পুলিটা কলাইয়ের ডাল দিয়েও বানানো হতো, মানে ভাজা কলাইয়ের ডাল। দারুণ হতো কিন্তু খেতে, সেটার আলাদা রকম টেস্ট। খুব একটা বেশি ফোটালাম না। এবারে দিয়ে দিচ্ছি আমি চাল গুঁড়িটা। চাল গুঁড়িটা দিয়ে ভালো করে এটা নাড়াতে থাকবো, অটোমেটিক টার্ন হয়ে যাবে। আর যদি একটু লুজ থাকে তাহলে নামিয়ে নিয়ে আমি এটার সাথে মেখে নিতে পারবো। লুজ থাকবে না, শুকনো গুঁড়ি তো খুব জল টানে। অফ করে দিলাম। এবার কড়াইয়ে নাড়াতে নাড়াতে যেটুকু হবে, যদি না হয় আর একটু জল লাগে আমি গরম জল অ্যাড করব। ঠান্ডা জল কখনোই না, পিঠে পুলিতে ঠান্ডা জল কিন্তু মানে খুব খারাপ একটা কাজ দেয়, ভালো হয় না জিনিসটা। আগে দেখবো, যদি দেখি হয়ে যায়, যেহেতু আলু আছে তো আলুটা যত গলতে থাকবে তত এই গুঁড়িটা, শুকনো গুঁড়িটা যেটা আছে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখছো কত সুন্দর অ্যাডজাস্ট হচ্ছে, আর ডালটাও খুব সুন্দর হয়েছে। কফি কি এবার রেডি হচ্ছেন, উনি আমাকে হেল্প করবেন তাই তো? দাঁড়াও, আগে ছেলের কফিটা দিয়ে এসো তুমি, তারপর। এইখানে আমি বসবো না, কেন আমাকে উঠতে হবে না বলো? জল গরম, এই যে ওর শীতের পোশাক। তো চলো দুজনে এখানে কফিটা খাবো আর ভাজা পুলি পাকাবো। ভাজা পুলির এখানে ডোটা পুরো রেডি হয়ে গেছে। এইটা এখন চাপা দিয়ে দেবো আমি, নাহলে ফেটে যাওয়ার ভয় থাকে। জল গরমটাকে ঢেলে নেবো। আর এইখানে আমার গরম জলে ভাপ নেওয়ার জলটা আমি তুলে রেখেছি, ফুটিয়ে তখন হবে। আজকে যে কখন গরম জলে ভাপটা আমি নেব আমি জানি না। ভাপটাই না এত আরাম হচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে যে আমার মাথায় ঠান্ডা পুরো জমে আছে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, আমি এই কড়াইয়ে সমস্ত কাজ করলাম, মানে ভাজা পুলিও করবো, সিদ্ধ পুলিও করেছি, কিন্তু কড়াই আবার সঙ্গে সঙ্গে মেজে নিচ্ছি বলে কিচ্ছু অসুবিধা হয়নি। তুমি বসো, আমি গরম জল দিচ্ছি। আমি করে নিচ্ছি, ছাড়ো। আমার হয়ে গেছে, ফ্লাক্সটা তাহলে এনে দাও। বসে বসে খাচ্ছে, বলো।
এখানে সব পুলিগুলো কিছুটা বানিয়ে নিয়েছি। ভাজা পুলি, তেল অনেকটা গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে ছেড়ে দেবো। ও পাকাতে চেষ্টা করেছিল বাট পারেনি। হয়, যে কাজ কোনোদিন করা নেই, অসুবিধা হবে না। ভাজা পুলির ডোটা অনেকটাই করেছি, কারণ ভালো লাগে। আমার ছেলে বলা যায় না, যদি ভালো লাগে তাহলে খাবে। হতে থাক, আর একটা হবে দেওয়া। বেশি দিলে ভাজা পুলি আবার ফেটে যায় একসাথে বেশি দিলে। হতে থাক, আর একটু পাকাই। এই আমার রান্নাঘরের হালচাল। এই পিঠেটা তুবড়ে গেছে বলে তোমরা কেউ ভেবো না, সব পিঠে তুবড়েছে। তলার পিঠেগুলো বেশ সুন্দর হয়েছে। আর এই যে এটাই লাস্ট। শরীরের এই কন্ডিশন নিয়ে যে এতটা এগোতে পেরেছি, এটাই নিজের কাছে অনেক। কারণ আমার মনে হয়েছে না হলে ওরা খেতে পারবে না। দেখছো চোখ মুখ পুরো অন্যরকম। চল এবার একটু গরম জল করেছি, সেই গরম জলটার ভাব নেব। তারপর রাতুলের একটু ম্যাগি বানাবো আজকে, তারপর ওদের খেতে দেব। গরম জল রেডি হয়ে গেছে। এই যে কষ্ট হচ্ছে না, পুরো বন্ধ। গরম জল রেডি, চলো স্টার্ট। এটা উপকার দেয় খুব। খুব কষ্ট হচ্ছে। চুলটাও বিকেলে, দুপুরে শুয়েছিলাম, তারপরে চুলটা আঁচড়াতে পারিনি। এই হাল। অ্যান্টিবায়োটিক নিয়ে এসছে, দুপুরে অ্যান্টিবায়োটিক খেয়েছি। প্যারাসিটামল আর রাতে খেতে হবে? প্যারাসিটামল দুপুরে খেয়েছি। না আজকে খাবে না, আমার কাছে প্যারাসিটামলের কথা বলছি। হ্যাঁ খাবে। গরম জলের ভাব নিতে গিয়ে একটু বসেছি, আর এই অবস্থা। আমার বর্মশাই বলছে এগুলো আমায় দেবো, ওই কড়া ভালোবাসে তাই বলে পোড়া লাগবে, কখনো লাগে না। দেখি কি হয়, এগুলো আলাদা রাখবো। এটা এখানেই থাকবে, খেতে পারলে বর্মশাই খাবে, নাহলে ফেলে দিতে হবে। রাতুলের ম্যাগি বসাচ্ছি, একটু ম্যাগিটা বানিয়ে দিই, দিয়ে খেতে দেবো। আর রেডি হয়ে গেছে আমার পিঠে পুলি। সরু চাকলি কালকের দুটো রয়ে গেছে। এই যে দুধ পিঠের ফাইনাল লুক। আগে দেখতাম অনেকে চাল গুঁড়ি একটু মিশিয়ে দিত, তাহলে এই দুধটা আরও ঘন হয়ে যেত। তবে আমাদের এই ঘনত্বটাই ভালো লাগে, কেউ চাল গুঁড়ি মিশিয়ে খায় না। ক্ষীর মতো করে জাল হলে ভালো লাগে। আর এই যে গেল আমার সিদ্ধ পিঠে। কোন বাড়িতে বাচ্চারা পিঠে পুলি খায় না আমার জানা নেই। তাহলে বন্ধুরা, আজকের মতো টুম্পার বকবক এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো, কারণ প্রচণ্ড ঠান্ডার পরে একটু একটু ঠান্ডাটা কমতে শুরু করেছে। এর ফলে অনেক শরীর খারাপের সম্ভাবনা দেখা যাচ্ছে, জ্বর জ্বালা এইসব হচ্ছে। যাই হোক, আমার কিন্তু মনে হয় আমার অন্য কারণেই হয়েছে। যে কারণেই হোক, অসুস্থতা মানে খুব খারাপ। তো তোমরা সবাই খুব সাবধানে থেকো, আর হাসি মুখে থাকতে ভুললে চলবে না। পরিস্থিতি যাই হোক, পজিটিভ মাইন্ডে থাকতেই হবে। পৌষ পার্বণের শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। তোমরা সবাই খুব ভালোভাবে আশা করি পৌষ পার্বণ কাটিয়েছো। আমিও এরই মধ্যে বেশ ভালো করে কাটিয়েছি। দেখা হচ্ছে নেক্সটে নতুন একটা ভ্লগের সাথে। খুব ভালো থেকো, টাটা, শুভরাত্রি। আমাদের বাড়ির আশেপাশে সব মানে আদিবাসী সম্প্রদায়ের এই যে পার্বণ অনুষ্ঠিত হয়, সেই পার্বণ উপলক্ষে চারিদিকে মাইক বাজছে, সেই শব্দ সারাদিন কানে ভেসে আসছে। এটাকে আবার চাউরি বাউরিও বলে, মায়ের মুখে শুনেছি, তাই না? তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সটে। ছেলের খাবারটা দিয়ে আমরা খেতে বসবো। টাটা। রাতে ডিনার রেডি করে ফেললাম বন্ধুরা। এই যে কর্তামশাইয়ের জন্য, আর আমার এইটা রয়েছে, এখন বাড়বো। মাছের তরকারি খাবে পিঠে দিয়ে? মাছ খেয়ে খেয়ে নাও ওবেলা।